ঈদের পর থেকেই রাজনৈতিক পরিস্থিতিটা একটু একটু করে ঘোলাটে হতে থাকে। যে আমরা দেখলাম যে বিএনপি এবং এনসিপি একেবারে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে, যে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন নানা কারণে তিনি সেটা পাচ্ছেন না, যার কারণে তিনি আর শপথে থাকতে চান না। গতকাল রাতটা আমাদের জন্য বিকেল থেকেই একটু উদ্বেগের মধ্য দিয়ে গিয়েছে। আপনারা জানেন যে গত বেশ কিছুদিন থেকে, বিশেষ করে ঈদের পর থেকেই রাজনৈতিক পরিস্থিতিটা একটু একটু করে ঘোলাটে হতে থাকে এবং তারই প্রেক্ষিতে বেশ কয়েকদিন যাবৎ পরপর কিছু ঘটনা ঘটেছে এবং গতকাল আমরা একটা কথা ছড়িয়ে পড়ে যে প্রধান উপদেষ্টা তিনি আর শপথে থাকতে চান না, তিনি তার পদ থেকে ইস্তফা দিতে চান, এরকম একটা খবর ছড়িয়ে পড়ে। আমরা নানা তথ্য বিশ্লেষণ করে জানার চেষ্টা করি বিষয়টা কি। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সূত্রে আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা বিভিন্ন কারণে উনি মনে করছেন যে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন নানা কারণে তিনি সেটা পাচ্ছেন না, যার কারণে তিনি আর শপথে থাকতে চান না। তো এর মধ্য দিয়ে নানা রকমের আলাপ আলোচনা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং জটিলতা এবং রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা হয়েছে। আমরা অনেক রাজনৈতিক দলগুলো সারা রাত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি। সার্বিক বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং বক্তব্য তুলে ধরার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। যে কথাটা বলছিলাম যে গত কয়েক মাস থেকে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি। আপনারা দেখেছেন যে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা আন্দোলন হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হয়েছে এবং দাবি আদায়ের পরে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একইভাবে তারা যমুনা ভবন ঘেরাও করেছে এবং এরপরে আমরা যেটা দেখলাম সম্প্রতি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পড়ানোর দাবিতে একই রকম আন্দোলন গত 2-3 দিন ধরে হচ্ছে। এটা একটা দৃশ্যপট। এর বাইরে আমরা যে জিনিসটা দেখেছি যে এনসিপি এবং বিএনপি উভয় রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন, নানা ধরনের কাদা ছোড়াছড়ি, বাকযুদ্ধ এবং এর প্রেক্ষাপটে তিনজন করে মোট 6 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। নির্বাচন কমিশন ঘেরাও হয়েছে এবং আরো আমরা দেখলাম যে 2 জন ছাত্র উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের ব্যাপারেও বিএনপি দাবি তুলেছে। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের পরপরই আমরা দেখলাম যে এনসিপির সাথে জামাত এবং ছাত্র শিবিরের এক ধরনের বাকযুদ্ধ এবং সম্পর্কের অবনতি ঘটেছে। বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং উপদেষ্টা মাহফুজ আলমের বিভিন্ন বক্তব্য নিয়ে পরিস্থিতিটা এমন হয়েছে